নমস্কার। আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো পিঁপের চচ্চড়ি করব। এই যে পেঁপে কাটতে এসেছি গাছে, এই যে একটা বড় করে পিঁপে পেড়ে নিচ্ছি। এই হচ্ছে না রে বাবা, এই যে পিঁপে পড়ে জলে পড়ে গেছে, একদম পড়ে যেন মাঝু পুকুরে পালিয়ে যাবে। এই পিঁপের রেসিপি বানাবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পেঁপে রেসিপি বানাতে গেলে আমি নিয়েছি কয়েকটা রসুন, হাফ ইঞ্চি মতন আদা, জিরে, ধনে, কয়েকটা শুকনো লঙ্কা বেটে দেবো, তেজপাতা ফোড়নে দেবো, একটা লাগছে, একটা টমেটো, একটা পেঁয়াজ, এই যে পেঁপে আর এই চিংড়ি মাছ। পিঁপাটা আমি এইভাবে চুরানিতে চুরিয়ে নিচ্ছি। এই যে এত সুন্দর পিঁপাটা একটু রেয়া পাকা মতন হয়ে গেছে, ভালো লাগবে, আরও স্বাদও লাগবে খেতে। এইভাবে পিঁপাটা চুরিয়ে নিতে হবে সুন্দর করে। পিঁপের মধ্যে আমি একটা আলুও দেবো পিঁপে চচ্চড়িতে। পিঁপাটা আমার চূড়ানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। দেখতে কত সুন্দর লাগছে, দেখো, যেন বিরিয়ানি চালের মতো লাগছে। নিচ্ছি, একসাথে বেটে নিচ্ছি আদা রসুন। আর এই শুকনো লঙ্কা, 4টে লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ছেড়ে দিয়ে দেবো। দিয়ে দেবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অনেকটা তেল আলু ভাজার জন্য। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। কিছুটা সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কয়েকটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের বাটাটা দিয়ে দেবো, টমেটো, লঙ্কা, জিরে, ধনের বাটা। মেশানোর জন্য আমি অল্প খানিকটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1.5 চামচ হলুদ,
হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, এবার দিয়ে দেবো পেঁপে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আরেকবার আমি চাপা লাগিয়ে রাখবো। এইভাবে পেঁপে রান্না করলে কেউ একদমই বুঝতে পারবে না যে এটা পেঁপের তরকারি না বাঁধাকপির তরকারি। পুরো একদম বাঁধাকপির মতন দেখতে লাগছে। অনেকের বাড়িতে পেঁপে খেতে চায় না, অনেক বাচ্চা বড়রাও অনেকে খেতে চায় না। এইভাবে রান্না করে দেবেন, বুঝতেও পারবে না যে কী খাচ্ছে। খুব সুন্দর খেতেও লাগে আর ভালোও লাগবে, স্বাদ লাগবে। পেঁপে রান্নাটা আমার হয়ে এসে এবার গরম মশলা কিছুটা দিয়ে দেবো উপর থেকে। একটু সময় নাড়িয়ে নামিয়ে আনবো। ওই একই কড়াইতে কিছুটা চিংড়ি মাছ দিয়ে আমি আজকে তেঁতুল টক বানাবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, অল্প কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো তেঁতুলের জল, এবার দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দেব স্বাদ মতন লবণ। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, চিনি। টকটা আমার হয়ে এসছে, এবার আমি আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। টকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুটো রান্না আমার দেখে আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।